Hi friends, welcome to my channel Jahid Easy English. Today I am going to discuss about noun clause and relative clause. We know that clause is a part of a big sentence which has a subject and a predicate. Okay, we have to know at first noun clause. What is noun clause? Noun clause, it is a clause group of words which has a subject and a predicate, and it does the work of a noun. যখন হচ্ছে নাউন ক্লজ এমন একটা শব্দগুচ্ছ শব্দ বা শব্দ সমষ্টি যার মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে এবং এটা নাউনের মতো কাজ করে। সেম রিলেটিভ ক্লজটাও কেমন কাজ করে? ইট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। এটা নাউন ক্লজের মতো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, আর এটা কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সো আমরা দেখে নিব নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজ, এই দুটো ক্লজের মধ্যে ডিফারেন্সই হচ্ছে নাউন ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে না, রিলেটিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে। Antecedent, what is antecedent? Let's see. Antecedent, relative pronoun গুলি যে নাউন বা প্রনাউনের পরে বসে তাকে বলে অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রনাউন গুলি যে নাউন বা প্রনাউনের পরে বসে তাকে বলে অ্যান্টিসিডেন্ট। তো আমরা জেনে নেব প্রথমেই হচ্ছে কতগুলো অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রনাউন দিয়েছি আমি, আর হচ্ছে এই রিলেটিভ প্রনাউন গুলোর কি কি অ্যান্টিসিডেন্ট হবে। লেটস সি। হু মানে যে বা যারা, এর অ্যান্টিসিডেন্ট হবে পারসন, কোন ব্যক্তি বোঝাবে। হুম মানে যাকে বা যাদেরকে, এটারও হচ্ছে অ্যান্টিসিডেন্ট হবে পারসন, কোন ব্যক্তি। হুজ মানে যাহার, এটারও অ্যান্টিসিডেন্ট হবে কোন পারসন বা ব্যক্তি। এখানে পজিটিভ কে বোঝাবে, পজিটিভ হিজ, হার, দেয়ার, এরকম। হুইচ মানে যেটি, which এর অ্যান্টিসিডেন্ট হবে things, animal, birds. ওকে। আর when মানে যখন, when এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে টাইম, এই টাইমের পরে whenটা বসাতে হবে। where এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে flesh, why মানে যে কারণে, এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিজন। how মানে যেভাবে, এটার হচ্ছে অ্যান্টিসিডেন্ট হচ্ছে way, process, method. But let's go to the main topic. Examples. I know the boy. At first I have to say, আমাকে বলতে হবে যে হিটা সবসময় সাবজেক্টের কাজ করবে। যখন হুটা আমরা ব্যবহার করব, সাবজেক্টিভের ক্ষেত্রে আমরা হুটা ব্যবহার করবো। যেমন হি, সি, দে যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে হু ব্যবহার করব, আর হচ্ছে হিম, হার, দেম যদি অবজেক্ট হিসেবে থাকে তাহলে কি হবে? হুম হবে। আর হিজ, হার, দেয়ার যদি পজিটিভ হিসাবে থাকে, মানে অধিকার বোঝায়, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে থাকে, তখন এটাকে কি আমরা ব্যবহার করবো? এটা তার জন্য হুজ ব্যবহার করব। প্রথমে দেখে নিচ্ছি বন্ধুরা। I know the boy. He is very clever. The boy, তাহলে হয়ে গেল এটা পারসন। তো এরপরে কি সাবজেক্ট আছে? হি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। তো আমরা কি করব? তাহলে সাবজেক্ট যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি ব্যবহার করবো? হু। তাহলে এটার জায়গায় আমাদের হয়ে যাবে হু। I know the boy who is very clever. হি এর জায়গায় কি হয়ে গেল? who is very clever. এবার হু এর আগে যদি আমরা অ্যান্টিসিডেন্টটা না দিই, এই অবজেক্টটা যদি এই মানে অবজেক্টটা না দিই অ্যান্টিসিডেন্ট, তাহলে হু এর অ্যান্টিসিডেন্ট কি হলো? দা বয়। এবার কার অ্যান্টিসিডেন্ট থাকে না? নাউনের অ্যান্টিসিডেন্ট থাকে না। তাহলে আমরা যদি বলি I know who is very clever, তাহলে নাউন ক্লজটা আমরা একসঙ্গে শিখে নিলাম। ওকে, লেটস সি। He is Rahul. I know him. Let's see friend, হিমটা অবজেক্ট হিসেবে আছে এবং রাহুলটা হচ্ছে একজন ব্যক্তি। তো যদি অবজেক্ট থাকে আবার ব্যক্তি বোঝায় তাহলে হুম ব্যবহার হবে। Let's see. He is Rahul. Whom, এটার জায়গায় কি হবে? এটার জায়গায় হবে whom I know. He is Rahul whom I know. ওকে, আমরা এটা এইভাবে করতে পারি। I know who is Rahul. হ্যাঁ, এভাবেও করা যায় হু ক্লজ দিয়ে। He is Rahul whom I know him. এই হিমটা তখন উঠে যাবে। ওকে, He is Rahul whom I know, এটা আমরা জানলাম। নাউন ক্লজও করা যাবে।
আচ্ছা, এটা নাউন ক্লজ হবে না, হ্যাঁ, এটা রিলেটিভ ক্লজই হবে। লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। আই নো আ বয়, আই নো আ বয়, হিজ ফাদার ইজ এ ডক্টর। এই বয় একটা হচ্ছে, এটা কি হলো, এটা হলো অ্যান্টিসিডেন্ট, একটা ব্যক্তি বোঝাচ্ছে। এরপরে আবার কি আছে, পজিটিভ, ফাদারটা নাউন, এর আগে হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এই জন্য হিজের জায়গায় আমরা কি ব্যবহার করবো, হুজ। হুজের জায়গায় ব্যবহার করবো হুজ। আই নো আ বয় হুজ ফাদার ইজ এ ডক্টর। এবার এটা যদি আমরা অ্যান্টিসিডেন্টটা এটা তুলে দিই তাহলে কি হবে, আই নো হুজ ফাদার ইজ এ ডক্টর, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। ওকে, the man smelled the taste, the man smelled the taste, smelled the taste, it is very delicious। তো এবার টেস্ট, এটা স্বাদ, একটা থিং, জিনিস বোঝাচ্ছে, তাহলে জিনিস বোঝালে কি হবে, থিং, অ্যানিমেল, বার্ড এর ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি। তো the man smell the taste, the which is very delicious, the man smell the taste which is very delicious। ওকে, আমরা এটা নাউন ক্লজ করতে পারবো, এই যে অ্যান্টিসিডেন্টটা তুলে দেব, আই দ্য ম্যান স্মেল হুইচ ইজ ভেরি ডেলিশিয়াস, দ্য ম্যান স্মেলড হুইচ ইজ ভেরি ডেলিশিয়াস। লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। উই রিমেম্বার দ্য টাইম, উই রিমেম্বার দ্য টাইম, আমরা সেই সময়টাকে মনে করলাম, হি ক্যাম দেন, সেই সময় সে এসেছিল। তো টাইম আমরা পেয়ে গেলাম অ্যান্টিসিডেন্ট, টাইম কার অ্যান্টিসিডেন্ট, হোয়েন এর অ্যান্টিসিডেন্ট, টাইম হচ্ছে হোয়েন এর অ্যান্টিসিডেন্ট। I remember the time when he came, I remember the time when he came, then তা তখন আর হবে না। we remember the time when, এখানে হয়ে যাবে when he came, আমরা সেই সময়টাকে মনে করলাম যখন সে এসেছিল। আমরা কি করতে পারি, এটা আমরা নাউন ক্লজে করতে পারি, আমরা কি টাইমটাকে তুলে দেব, we remember when he came, we remember when he came। আচ্ছা, নেক্সট, এবার উই স আ প্লেস, আমরা একটা জায়গা দেখলাম, এ বয় ওয়ার্ক দেয়ার, একটা ছেলে সেখানে কাজ করতো। তাহলে হচ্ছে প্লেস, প্লেসটা হচ্ছে কার অ্যান্টিসিডেন্ট, হোয়ার এর অ্যান্টিসিডেন্ট। উই স আ প্লেস, উই স আ প্লেস হোয়ার, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে হোয়ার, হোয়ার আ বয় ওয়ার্কড, দেয়ারটা তখন আর হবে না। উই স আ প্লেস হোয়ার এ বয় ওয়ার্কড, আমরা এমন একটা জায়গা দেখলাম যে জায়গায় একটা ছেলে কাজ করতো। আমরা এটা নাম ক্লোজ করতে পারি, উই স হোয়ার আ বয় ওয়ার্কড, উই স হোয়ার আ বয় ওয়ার্কড, আমরা দেখলাম যেখানে একটা ছেলে কাজ করতো। উই স আ বয়, অ্যান্টিসিডেন্টটা তুলে দিলে আমার নাউন ক্লোজ হয়ে যাবে। নেক্সট, হি ডিড নট কাম, সে আসে নাই, উই নিউ দ্য রিজন, রিজন, আমরা রিজন যদি পাই, রিজন, তো আমরা কি ব্যবহার করি, তো হোয়াই এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিজন, তাহলে রিজনটা আমার সেকেন্ড বাক্যে আছে, তো সেকেন্ড বাক্যটা আগে নিব আমরা। উই নিউ দ্য রিজন হোয়াই হি ডিডন্ট কাম, উই নিউ দ্য রিজন হোয়াই হি ডিডন্ট কাম। আমরা যদি নাউন ক্লোজ করতে যাই তাহলে কি হবে, উই নিউ হোয়াই হি ডিডন্ট কাম, রিজনটা আমরা অ্যান্টিসিডেন্টটা বসাবো না। লাস্ট এক্সাম্পল ফ্রেন্ডস, দ্য ম্যান কুড কল দ্য বার্ড, দ্য ম্যান কুড কল দ্য বার্ড, লোকটি পাখিটিকে ডাকতে পারতো। উই স দ্য মেথড, আমরা সেই পদ্ধতি দেখেছিলাম। তাহলে মেথড কিসের, কিসের অ্যান্টিসিডেন্ট, হাউ এর অ্যান্টিসিডেন্ট। উই স দ্য মেথড হাউ দ্য ম্যান কুড কল দ্য বার্ড, উই স দ্য মেথড হাউ দ্য বয় কুড কল দ্য বার্ড। ওকে, এটা আমরা কি করতে পারি, উই স নাউন ক্লোজ করতে পারি, উই স মেথডটা দিলাম না, উই স হাউ দ্য ম্যান কুড কল দ্য বার্ড। Okay, thank you very much friend, hope you understand. See you again with a new video.